ভিউয়ার্স, আপনারা যখন বরফুল মোড় আসবেন আপনারা এখান থেকে হচ্ছে অটো রিজার্ভ নিতে পারেন বা হচ্ছে লোকালে যেতে পারেন। আর অটো যদি রিজার্ভ নেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের থেকে 30 টাকা বা 40 টাকা এরকম নেবে। আর আপনারা এখানে এসে বলতে হবে যে আপনারা আসগর আলী চৌধুরী জামা মসজিদে যাবেন, সেক্ষেত্রে ওনারা আপনাদেরকে নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমি এখন আছি হচ্ছে আসগর আলী চৌধুরী জামা মসজিদে, অর্থাৎ 250 বছরের পুরনো মসজিদ বলা যায় এটিকে। অনেকে বলছেন যে 250 বছরের পুরাতন মসজিদ বা হচ্ছে আরো বেশি হতে পারে অনেকে ধারণা মতে। আর এখানকার যে কারুকাজ, যে স্থাপত্যশৈলী আগেকার আমলের, দেখলেই বোঝা যায় যে এটা ওর বয়স অনেক বেশি হয়েছে। এখানকার কারুকাজগুলো অনেক বেশি সুন্দর মাশাআল্লাহ। এই মসজিদটি 1795 সালের আগে বা পরে নির্মিত হয়েছে, অর্থাৎ অনেকের মতো হচ্ছে 1795 সালের আগে, আবার অনেকের মতো হচ্ছে 1795 সালের পরে। অর্থাৎ এক একজনের মত এক এক রকম আর কি, তবে হয়তো একটু এদিক সেদিক হতে পারে। অনেক পুরাতন মসজিদ এটি। আর মসজিদটি হচ্ছে অনেকটা বলা যায় আপনার তাজমহলের আদলে তৈরি মসজিদটি তৈরি হয়েছে। আর এই মসজিদটিতে রয়েছে আপনার মসজিদের ছাদে হচ্ছে 3টি বড় গম্বুজ রয়েছে, আর হচ্ছে আপনার 24টি মিনার রয়েছে। মসজিদটির যে কারুকাজ বা কুটির শিল্পগুলো রয়েছে এগুলো এখনো কিন্তু অক্ষত রয়েছে, দেখলেই বোঝা যায়। আর মসজিদটি মাশাআল্লাহ সুন্দর। আর এই মসজিদটি দেখার জন্য হচ্ছে দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসেন। আবার এখানে হচ্ছে আপনার আগে নামাজ পড়ানো হইতো, অর্থাৎ মুসল্লিরা আগে এখানে নামাজ পড়তেন। পরবর্তীতে জায়গা সংকটের কারণ হচ্ছে, অর্থাৎ মুসল্লি বেড়ে যাওয়ার কারণ হচ্ছে এখানে মানুষজন পোষায় না, অর্থাৎ মুসল্লিরা এখানে নামাজ পড়তে পারেন না। সেজন্য হচ্ছে পরবর্তীতে আরেকটা মসজিদ নির্মাণ করা হয়। অর্থাৎ এটা আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বড় মসজিদটা হচ্ছে আপনার 2000 প্রায় 15 সালের দিকে হচ্ছে তৈরি করা হয়েছে মসজিদটা। আর এটা হচ্ছে অনেকটা বলা যায় জাতীয় সংসদ ভবনের আদলে তৈরি এই মসজিদটা। অর্থাৎ এটাতে যখন হচ্ছে জায়গা পোষায় নেয়, অর্থাৎ মুসল্লিদের জায়গা পোষানো, তখন হচ্ছে এই নতুন মসজিদ এটা করা হয়েছে আর কি, এটা নির্মাণ করা হয়েছে। মসজিদের পাশে একটি পুকুর রয়েছে, অনেকে হচ্ছে চাইলে পুকুরে অজু করতে পারেন। আবার হচ্ছে কি আপনার অজু করার জন্য ভিতরও ব্যবস্থা আছে, আর ওইখানে হচ্ছে অজু করা যায়। অর্থাৎ ওখান থেকে অজু করে হচ্ছে এখানে আসা যায় নামাজ পড়ার জন্য। আর চাইলে হচ্ছে অনেকে পুকুরও অজু করতে পারেন। আর এটার যে কারুকাজ, এটাও অনেক বেশি সুন্দর, অর্থাৎ একেবারে শীতল হয়ে যায় বলা যায় এখানে আসলে। আর চারিদিকে হচ্ছে খোলামেলা, কোনো গাছপালা রয়েছে তবে বিল্ডিং নাই বললে চলে। ওই সুবাদে যায় হচ্ছে আপনার এখানকার পরিবেশ অনেক বেশি ঠান্ডা। আর হচ্ছে সবচেয়ে যেটা মেন জিনিস, সেটা হচ্ছে আপনার মসজিদের চারপাশে যে জলধারাগুলো রয়েছে, অর্থাৎ যাতে আপনার গরমের সময় ঠান্ডা থাকে সেজন্য হচ্ছে জলধারাগুলো দেওয়া হয়েছে। আর সেজন্য হচ্ছে মসজিদের ভিতরটাও অনেক বেশি ঠান্ডা, যাতে মুসল্লিরা আরামে নামাজ কালাম পড়তে পারেন বা ওনাদের ইবাদত করতে পারেন, সেজন্য হচ্ছে এই ব্যবস্থাটা করা হয়েছে। পরবর্তীতে নতুন করে নির্মাণ করা হয়েছে যেটা, এটার ভিতরের ইন্টেরিয়র ডিজাইনটা অনেক বেশি সুন্দর, এবং এখানকার যে দৃশ্য এটা অনেক বেশি সুন্দর মাশাআল্লাহ। হচ্ছে এখন ভিতরে আসছি। এখানে হচ্ছে আপনারা যখন ঢুকবেন দেখবেন যে অনেক জলধারা রয়েছে, অর্থাৎ মসজিদের চারিপাশে কিন্তু অনেক জলধারা রয়েছে। এগুলো দেওয়ার মেন রিজন হচ্ছে যাতে মসজিদে ঠান্ডা থাকে, গরম থাকলে হচ্ছে যাতে ঠান্ডা থাকে, আবহাওয়া যখন গরম থাকে আর কি তখন যাতে ঠান্ডা থাকে, এই জন্য হচ্ছে এই জলধারাগুলো হচ্ছে দেওয়া হয়েছে চারিপাশে। একদম মসজিদের সার্কেল ওয়াইজ হচ্ছে আপনার এই জলধারাগুলো আছে, দেখতে অনেকটা সুন্দর লাগে মাশাআল্লাহ। আর মসজিদের চারিপাশে হচ্ছে অনেক খোলামেলা স্পেস, যার কারণ হচ্ছে মসজিদটি অনেক বেশি ঠান্ডা, এখানে তেমন গরম নাই বললেও চলে। অথচ বাইরে অনেক বেশি রোদ, অনেক বেশি গরম, কিন্তু দেখা যায় এখানে কোনো গরম নাই। আমরা এখন আছি হচ্ছে মসজিদের ভিতরে, অর্থাৎ যে নতুন মসজিদের কথা বলছিলাম আপনাদেরকে, সেটার ভিতরে প্রবেশ করছি। আর এখানকার যে ইন্টেরিয়র ডিজাইন, এটা যদি আপনারা দেখেন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ইন্টেরিয়র ডিজাইনটা। আর এই মসজিদের ভিতরে হচ্ছে প্রায় 8 থেকে 9টির মতো দরজা রয়েছে, অর্থাৎ যে যেখান দিয়েছে সে সেখান দিয়ে প্রবেশ করতে পারবে। কিন্তু মূল ফটক হচ্ছে এটা, অর্থাৎ মূল দরজা হচ্ছে এটা দিয়ে হচ্ছে মানুষজন প্রবেশ করে। আর এর আশেপাশে হচ্ছে আপনার জলধারাগুলো রয়েছে। ভিউয়ার্স, আপনাদেরকে তো মসজিদের ভিতরের অংশটা দেখিয়েছে, আর ভিতরের অংশের যে ইন্টেরিয়র ডিজাইনটা, এই জিনিসটা অনেক বেশি আমার কাছে ভালো লাগছে। অর্থাৎ যিনি আর্কিটেক্ট ছিলেন উনি এমনভাবে ডিজাইনটা করছেন, মানে হচ্ছে একবারে সে লেভেলের ডিজাইন হচ্ছে বলা যায়। কারণ হচ্ছে এখানে এমনভাবে আপনার স্থাপত্যগুলো করা হয়েছে যাতে আপনার চারিপাশে হচ্ছে জলধারা রয়েছে, এরপর হচ্ছে উপরের লেভেলের উপর যে
অংশের যে ইন্টেরিয়র ডিজাইনটা করা হয়েছে অনেকটা বলা যায় আপনার সংসদ ভবনের আদলে তৈরি হয়েছে। আর সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে আপনার চারপাশে জলধারা থাকার কারণে হচ্ছে মসজিদটা অনেক বেশি ঠান্ডা থাকে। অনেক গরমের মধ্যেও কিন্তু এই মসজিদটা অনেক বেশি ঠান্ডা থাকে।